কেসে চলকায় জানিস? মার্ডারের পর যখন গরম রক্তটা ছিটকে এসে মুখে লাগলো, हुब्बा को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। না, হুব্বা রিলিজ করার পর থেকেই আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা আধুনিক ভাষায় যাকে বলে জেনজি, যাদের হাতে স্মার্টফোন আছে, এটা তাদের কাছে ব্যাপক হারে জনপ্রিয় হবে। কিন্তু আমার যে প্রোডাকশন হাউস, ফ্রেন্ডস কমিউনিকেশন, প্রযোজকরা, তারা চাইছিলেন এটা কোনো নির্দিষ্ট অ্যাপে বিক্রি করতে, সর্বভারতীয় অ্যাপ বা আঞ্চলিক বাংলা অ্যাপে। কিন্তু যে দর ওরা চাইছিলেন, মানে ফ্রেন্ডস কমিউনিকেশন, ফেরদৌসুল হাসান যে টাকাটা চাইছিলেন এর বিনিময়ে, সে টাকাটা তারা পাচ্ছিলেন না। একটা সুবিধে ছিল আমাদের যে এটা স্যাটেলাইট রাইট হুব্বার বিক্রি হয়ে গেছে। বাংলাদেশ, কলকাতা সমেত ভারতবর্ষের অনেকগুলো বড় শহর এবং ভারতবর্ষ সারা পৃথিবীর অনেকগুলো শহর থেকে এই শহরে এই ছবি মুক্তি পাওয়ার জন্য একটা বড় অঙ্কের অর্থ ওদের ইতিমধ্যে প্রায় ব্রেক ইভিনে ওরা চলে গেছিলেন। কিন্তু ওরা যে কোনো প্রযোজক সংস্থারই যেটা স্বাভাবিক ধর্ম, ওরা একটু লাভের আশা করছিলেন এবং এই অ্যাপগুলোর সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন। এবং অ্যাপগুলো যে অর্থ বলছিল সেটা হাসানের মনোপুত হচ্ছিল না। তখন আমি হাসানকে বললাম যে এই ঝুঁকিটা নেওয়া যেতে পারে, কেননা ইউটিউবে রিলিজ করার এক নম্বর হচ্ছে কিছুদিন আগে আমির খান, আমি কাগজে পড়েছিলাম যে তার সিতারে জমিন পর ইউটিউব রিলিজের কথা ভাবছেন। এখন এই এই অ্যাপগুলোর যারা মূল মানে কার্যকরী কর্মকর্তা যারা হন, তাদের বিষয় হলো তারা যেটা খুব ভালো জানেন সেটা হচ্ছে যে ইন্টারনেট বা কম্পিউটারের ব্যবহার তারা দারুণ জানেন। কার্যকরী ইংরেজি, যেটা ভারতবর্ষের এই মুহূর্তে বিভিন্ন যে লগ্নিকারী সংস্থা, যারা ভারতবর্ষকে বরাবরই একটা বড় বাজার ভেবে এসছে, যেখানে কয়েক বিলিয়ন মানুষ ইংরেজি ভাষায় কথা বলতে সক্ষম, এই সর্বভারতীয় কর্মকর্তারা ইংরেজি ভাষাতেও কথা বলতে দারুণ সক্ষম। ইন্টারনেট বা কম্পিউটারের তারা প্রায়োগিক অর্থে ওই ইংরেজি জানার যে তার প্রায়োগিক ক্ষেত্র, অর্থাৎ মেল করা, টুইট করা, ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট লেখা, সুন্দর সুন্দর মেল লেখা, এগুলো এই অ্যাপগুলোর যারা প্রথম সারির কর্মকর্তা তাদের অধিকাংশ ভীষণ দড়, তারা এগুলো জানেন, খুব ভালো জানেন। কিন্তু যেটা জানেন না সেটা হচ্ছে শিল্প কি জানেন না, সাহিত্য কি বোঝেন না। এটা আমার কথা নয়, এটা কুরোসাওয়া প্রথম বলেছিলেন যে যখন জাপানে তিনি দেখলেন যে একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে, এমন এমন সুন্দর ইংরেজি ভাষা জানা, মানে কোট বুট পরা এমন ছেলে পুলে উঠে আসছে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলতে হয় যে একটু লালটু ছেলের দল, যারা খুব ভালো স্কুলে, ইংরেজি স্কুলে খুব ভালো পড়াশুনো করেছেন, বলতে জানেন, কিন্তু শিল্প সাহিত্য বিষয়ে সত্যিই তারা অজ্ঞ। এখন আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম যে এইটা হুব্বা যদি বিক্রি হয় তাহলে, বা হুব্বা যদি ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করে, এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। তো তখন আমি আমার প্রযোজক সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন বা ফেরদৌসুল হাসান, ওদের বললাম যে একটা ঝুঁকি নেওয়া যাক। আমির খানের মতো এরকম একজন সর্বভারতীয় তারকা যখন এই ঝুঁকি নিয়েছেন যে কোনো অ্যাপে বিক্রি না করে ছবিটা ইউটিউবে রিলিজ করেছেন, তো আমি তখন ভাবলাম যে এই ঝুঁকিটা আমরাই বা নেব না কেন। এবং সেই মোতাবেক কথা এগুলো আমি ওদের বললাম যে আপনারা ইউটিউবকে মেল করুন এবং এই ব্যবস্থা করুন যাতে এরা যদি কেউ পাইরেট করে কপিও করে, সেই টাকাটা ফ্রেন্ডস অ্যাকাউন্ট, মানে ফ্রেন্ডস কমিউনিকেশনের অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ হুব্বা যদি এখন কেউ পাইরেট করে চালায়ও, কেউ চালাতেই পারে, তার যে ভিউয়ারশিপের যে অর্থটা হয় সেই অর্থটা ফ্রেন্ডস কমিউনিকেশনের অ্যাকাউন্টে ঢুকবে। 5 দিনে প্রায় 10 লাখ লোক, অর্থাৎ গড়ে দিনে
2 লক্ষ মানুষ দেখেছেন। এইটা আমার কাছে তো এটা একটা বড় ঘটনা, কিন্তু আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম হুব্বা নিয়ে, যে হুব্বা লোকে দেখবে। সিনেমা বলতে যা লোকে বোঝে, সারা পৃথিবীর সিনেমা দেখার সুবাদে আমি এটা বলতে পারি যে আজকের ভারতবর্ষের যে মানুষেরা যে ধরনের সিনেমা চাইছেন, হুব্বা সেটা কেটার করে। এবং হুব্বা সেই জন্যে গোটা পৃথিবীতেই এখন সারা মানে সেলিব্রেশনের মতো করে হুব্বা দেখছেন। এটা আমার কাছে খুবই আনন্দের। আমার কাছে তো আমি বললাম হুব্বা যে 5 মিলিয়ন, 1 মিলিয়ন 5 দিনে ভিউ হলো, এটা আমার কাছে আনন্দের। গোটা পৃথিবীর বাঙালিরাই এটা সেলিব্রেট করছেন। এর একটা বড় কারণ নিশ্চয়ই মোশাররফ করিম এবং বাংলাদেশি মোশাররফ করিমের জনপ্রিয়তা। কিন্তু আপনি যদি অন্যান্য বাংলা সিনেমা যা ইউটিউবে রিলিজ করেছে, আপনি অ্যাপে যে ছবিগুলো রিলিজ করে তার ভিউয়ার সংখ্যা পাবেন না। কিন্তু এটা একেবারে যাকে বলে জনতার দরবারে এনে ফেলা এবং হাতে গরমে তার ফলাফল পাওয়া, হাতে গরমে আপনার ফেলে দেখা যে কত মানুষ এই ছবিটা নিচ্ছে। আপনি যদি বেশ কিছু অন্য বাংলা ছবিও আপনি ইউটিউবে পাবেন যেগুলো লভ্য, তার ভিউয়ারশিপ এবং হুব্বার ভিউয়ারশিপ যদি পাশাপাশি রাখেন, তাহলেই বুঝতে পারবেন যে হুব্বার সেলিব্রেশনটা কোন পর্যায়ে চলছে, হুব্বাকে নিয়ে মাতামাতিটা কোন পর্যায়ে চলছে। আমি এখন এটা কোথায় গিয়ে থামে, হুব্বার দর্শক সংখ্যা আগামী 1 বছর ধরে অন্তত ফ্রেন্ডস কমিউনিকেশন এটা ব্যবহার করতে পারবে, এটা তারা লাভ করতে পারবে, এবং যে কাঙ্ক্ষিত মুনাফাটা তারা চাইছিল আমার ধারণা খুব দ্রুতই তারা এটার ফলে পেয়ে যাবে। ফলে এটা আমার ভাল লাগছে, কারণ একটা প্রযোজক সংস্থা যখন একটা ছবির পেছনে টাকা লগ্নি করেন, আমার মনে হয় ছবিটা ফেস্টিভ্যালে দেখানো নিশ্চয়ই ভালো। একটা ছবি নিশ্চয়ই মানে অনেক মানুষ দেখলে ভালো, কিন্তু যতক্ষণ না সেটা একটা প্রযোজক সংস্থার কাছে পরের ছবি করার ইনসেন্টিভ হিসেবে সেই ছবিটা যতক্ষণ না আসছে, ততক্ষণ মানে সিনেমার মতো, মানে আমি যখন থিয়েটার করছি কম টাকায় বা সাহিত্য করছি প্রায় নিজের ঝুঁকিতে, সিনেমায় অনেক টাকার লগ্নি থাকে, অনেক মানুষের ইনভলভমেন্ট থাকে, অনেক মানুষের শ্রম মিশে থাকে। ফলে সেটা যদি একটা মানে ঠিকঠাক মানে তার একটা কাউন্টার প্রোডাক্ট হয় অর্থকরী দিক থেকে, সেটা খুবই গ্রহণযোগ্য বলে আমার মনে হয়। শেকড় নিয়েও আমার পরবর্তী সিনেমার নাম শেকড়। শেকড় নিয়েও আমি খুব আশাবাদী, এবং এটা ফ্রেন্ডস কমিউনিকেশন সিনেমা, এবং শেকড় এখন অব্দি শুটিং পর্যায়ে আমি খুবই মানে যেরকম বানাতে চাইছিলাম সেরকম ভাবেই ব্যাপারটা এগোচ্ছে। তো শেকড়ের ক্ষেত্রেও আমি ফ্রেন্ডস কমিউনিকেশনকে বলেছি যে উব্বা যে মডেলটা ওরা ব্যবহার করলো, ওরা কিছুদিন পরে ওদের আরেকটা সিনেমা পদাতিক, মৃণাল সেনের বায়োপিক, সজিত মুখোপাধ্যায়ের ছবি, সেটাও হয়তো ইউটিউবে রিলিজ করতে যাচ্ছে। তা এই দুটোর ফলাফল ওরা দেখবে যে কি হয়, ইকোনমিক্সটা, অর্থনীতিটা কতটা এর ফলে সুদৃঢ় হবে সিনেমার অর্থনীতি, সেইটা ওরা খতিয়ে দেখবে। এবং শেকড়ের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে শেকড় যদি এই অ্যাপগুলো তাদের শিল্প এবং সাহিত্য, শিল্প মানে আমি বলতে চাইছি শিল্প মানে আর্ট, শিল্প মানে ইন্ডাস্ট্রি। একটা শিল্পকে বুঝতে গেলে, একটা সাহিত্যকে বুঝতে গেলে আর্ট এবং ইন্ডাস্ট্রি কোন সিনেমা লোকে পছন্দ করবে সেটা ধরার একটা ক্ষমতা থাকা চাই। একটা ঘেটো ভিত্তিক যে মানসিকতা আছে, একটা একটা যে আমাদের আমাদের পরিচালক, আমাদের অভিনেতা, এগুলো নিশ্চয়ই থাকা উচিত। কিন্তু কোন সিনেমা চলবে, কোন সিনেমা চলবে না, কোন সিনেমা লোকের কাছে গ্রহণযোগ্য হবে, কোন সিনেমা গ্রহণযোগ্য হবে না, বিশেষত তরুণ প্রজন্মের কাছে, যাদের কাছে ওই জেন জি আমি বলছিলাম, যাদের হাতে স্মার্টফোন আছে, তারা যদি সিনেমা দেখে, বেশি সংখ্যক দেখে, যদি আমি শেকড়ের ক্ষেত্রে খুব আশাবাদী, এটা হুব্বার মতোই নানা বয়সের মানুষেরা এটা দেখবেন, এবং শেকড় আমার ধারণা লোকের ভালো লাগবে খুব। এখন শেকড় ইউটিউবে রিলিজ হবে কি হবে না সেটা ফাইনাল কল নেব আমি এবং ফ্রেন্ডস কমিউনিকেশন, সেটা ছবি রিলিজের পরে আমরা সিদ্ধান্ত নেব। আমি দর্শকদের বলবো আপনাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হুব্বাকে নিয়ে আপনারা যেটা, হুব্বা সিনেমাকে নিয়ে আপনারা যে সেলিব্রেশনটা করলেন, প্রায় কার্নিভালের মতো হয়ে গেল হুব্বা, এটা বাংলা ছবির আগামী দিনের পক্ষে খুবই ভালো। এবং যে সমস্ত অটোনমাস ডিরেক্টররা কোনো নির্দিষ্ট প্রযোজনা সংস্থা থেকে বা তার বাইরে গিয়ে কাজ করতে চাইছেন, অন্য রকমের ছবি করতে চাইছেন, তাদের কাছে যদি এটা একটা নতুন পথ খুলে দিতে পারে
এবং আটঘাট বেঁধে এই যেভাবে হাসান ফিরদৌসুল হাসান ইউটিউবের সঙ্গে মেল করে কথা বলে তাদের স্লটটা লক করে যেভাবে করলেন, তাহলে আগামী দিনে এটা একটা নতুন পথ খুলে যেতে পারে। আমি আপনাদের দর্শকদের বলবো, আপনারা বাংলা সিনেমা, অন্যরকম বাংলা সিনেমার সঙ্গে থাকুন। পটবয়লার কমার্শিয়াল বাংলা সিনেমার এক ধরনের জনরার শেষ হয়ে গেছে, সেটা রিপিট হবে না। সারা ভারতবর্ষে হিন্দি ছবির যে পটবয়লার হিন্দি ছবি কমার্শিয়াল, তার ধরন যেমন পাল্টে গেছে, বাংলা সিনেমা তো পাল্টেছে, কিন্তু সিনেমার যোগান অব্যাহত থাকবে। সিনেমা মানুষ দেখতে চাইবে, মানুষ এন্টারটেইনড হতে চায়। এই যে মানুষ এন্টারটেইনমেন্টের জন্য যে সিনেমাগুলো তৈরি করা হচ্ছে, নানা ধরনের এন্টারটেইনমেন্ট, নানা ধরনের সিনেমা, এবং ফাইনালি মনে রাখতে হবে আমাদের এটা মাতৃভাষায় তৈরি সিনেমা, বাংলায় তৈরি সিনেমা। গোটা পৃথিবীর মানুষ আজকে যে হুব্বা নিয়ে যে সেলিব্রেশনটা ঘটালো আপনারা দেখলেন, এটা আগামী দিনেও যেন বাংলা সিনেমার সমস্ত সিনেমার ক্ষেত্রে, অন্যরকম সিনেমার ক্ষেত্রে যেন সেটা বর্তায়। হুব্বাতে দেখুন, আমার সে অর্থে সোকল স্টার কেউ ছিলেন না, একেবারেই প্রচুর থিয়েটারের মানুষ ছিলেন, যেহেতু আমি দীর্ঘদিন ধরে থিয়েটারটা করেছি, কিন্তু সকলেই দুর্ধর্ষ অভিনেতা। যেমন মোশাররফ, তেমনি ইন্দ্রনীল, পৌলমী, লোকনাথ, অনুজয়, গম্ভীরা, জিনিয়া, সুমনা, তারপর আমাদের এই রাজা খাল, চন্দ্রনাথ, শান্তনু, এরা 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 দারুণ অভিনয় করেছে। অশোক মজুমদার, আমার আমার আরেক খুব স্ট্রং অভিনেতা হুব্বার। এদের আমি অনেক ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাবো আমার ডিওপি শৌমিক হালদারকে, আমার এডিটর সংলাপ ভৌমিককে, আমার মিউজিক ডিরেক্টর প্রবুদ্ধ ব্যানার্জিকে, এবং সর্বোপরি আমার প্রোডাকশন হাউস ফিরদৌসুল হাসান এবং ফ্রেন্ডস কমিউনিকেশনকে, যে তারা এইভাবে ছবিটার সঙ্গে ধারাবাহিকভাবে নিরবচ্ছিন্নভাবে যদি ছবিটার পেছনে মদত না করে যেতেন, আজকে ছবিটা এই সেলিব্রেশনটা হতো না। আমি দর্শকদের বলবো, আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক ধন্যবাদ জানাই। হুব্বা দেখুন এবং দেখাতে থাকুন। কোথায় গিয়ে হুব্বার এই ভিউয়ারশিপ থামে, সেটা আপনাদের মতো আমিও দেখার জন্য অধীর অপেক্ষায় মুখিয়ে আছি। নমস্কার, ধন্যবাদ।